বিশ্বের বিভিন্ন দেশে ভয়াবহ সব ভূমিকম্পের দেখা মিলছে। একের পর এক ভূমিকম্পে মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। সাম্প্রতিক সময়ে দেশে কয়েকটি মৃদু ভূমিকম্প এবং ভেনেজুয়েলার পর কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় বাংলাদেশেও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে 6 থেকে 8 মাত্রার ভূমিকম্প হচ্ছে এবং তাতে যে ক্ষতি হচ্ছে, এমন বড় ভূমিকম্প যদি বাংলাদেশে হয় তাহলে সেই ক্ষতির মাত্রা বাড়বে কয়েক গুণ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পের মাত্রা ও তীব্রতা দুটোই বেশি হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। 6 থেকে 7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প রাজধানীতে আঘাত হানলে অসংখ্য ভবন ধসে পড়তে পারে, প্রাণহানি ঘটতে পারে 3 থেকে 4 লাখ মানুষের, পাশাপাশি অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে কয়েক বিলিয়ন ডলার। ভূমিকম্প বিশেষজ্ঞরা মনে করেন, সম্ভাব্য এই বিপর্যয়ের জন্য শুধু প্রাকৃতিক কারণ দায়ী নয়, মানব সৃষ্ট কারণও অনেকাংশে দায়ী। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বিল্ডিং কোড উপেক্ষা করে নির্মিত দুর্বল ভবন, অপরিকল্পিত নগরায়ন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদারকির ঘাটতি ঝুঁকিকে আরও বাড়িয়ে দিয়েছে। ভূতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশ এমন একটি ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত যেখানে বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা সবসময় রয়েছে। বিশেষজ্ঞদের মতে দেশে 8 মাত্রার ভূমিকম্পের একটি রিটার্ন পিরিয়ড বা পুনরাবৃত্তি চক্র রয়েছে, যা সাধারণত 300 থেকে 350 বছর পর পর দেখা যায়। অতীতের রেকর্ড বিশ্লেষণ করে দেখা যায় 1869 সালে আসামের কাছাড়ে 7.5 মাত্রার, 1885 সালে বেঙ্গলে ভূমিকম্পে 7.1 মাত্রার, 1918 সালে শ্রীমঙ্গলে 7.6 মাত্রার এবং 1930 সালের ধুবড়ীতে 7.1 মাত্রার ভূমিকম্প হয়েছিল। এসব ভূমিকম্পের পুনরাবৃত্তির সময়কাল বিবেচনায় নিলে বাংলাদেশে 7 মাত্রার একটি বড় ভূমিকম্প এখন যে কোনো সময় ঘটতে পারে। জাইকা ও সিডিএমপির এক জরিপে দেখা গেছে, ঢাকায় 7 মাত্রার ভূমিকম্প হলে প্রায় 72,000 ভবন ধসে পড়তে পারে। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।